কেন বোর্ড রাখবো? আপনি আসুন। মেনটেন্স, রাস্তার মেনটেনেন্স ডেট লেখা আছে ওয়ার্ক অর্ডারে, রাস্তার কোনো কাজ হয়নি, আপনি এখানকে এক্ষুনি আসুন। রাস্তা মেরামতির কাজ না করে সরকারি বোর্ড লাগিয়ে শুধুমাত্র ছবি তুলে আবারও পুনরায় বোর্ড খুলে নিয়ে চলে যাচ্ছে ঠিকাদারি সংস্থা। আর যা দেখতে পেয়ে গ্রামবাসীরা ঘিরে ধরলই ঠিকাদারি সংস্থার কর্মচারীদের। ঘটনা দাসপুর 1 নম্বর ব্লকের দাসপুর বাজার এলাকায়। দাসপুর থেকে রঘুনাথপুর গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। প্রতি বছর গ্রামীণ সড়ক সরানোর জন্যই সরকারিভাবে টাকা এলেও ঠিকাদার সংস্থা শুধুমাত্র বোর্ড লাগিয়ে ছবি তুলে আবারও বোর্ড পুনরায় খুলে নিয়ে চলে যায়, এমন অভিযোগ এলাকাবাসীর। আজ ওই ঠিকাদার সংস্থার কর্মীদেরকে হাতে নাতে ধরেই দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। ঘটনাস্থলে এসে পৌঁছয় দাসপুর 1 নম্বর অঞ্চলের প্রধান লালটু চক্রবর্তী। উনিও রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে ঠিকাদার সংস্থার উপর। এই ঘটনাতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর জুড়ে। ছবি তুলো ছবি চালিয়ে রাস্তা কমপ্লিট করে ছবি ডাক পাসওয়ার্ড বলতে হবে। বল বল ডেকে দাও না, মিটে গেল ডেলি মজুরি দেয়, আমরা কাজ করি, আমরা কি করে যাবো? আপনারা তো এটা চুরি করছেন, কেন চিৎকার করবো না? আপনারা তো ওই জন্যই তো ওই কিছু লোকের জন্য তো আজকে সরকারটা দুর্নাম হচ্ছে। কিছু লোকের জন্য এই রাস্তার কাজটা হয়েছে। আপনারা আমরা এই রাস্তাটা বিগত 5 বছর যে আমাদের সরকারের, ভারত সরকারের এবং রাজ্য সরকারের আন্ডারে যে রাস্তাটা 5 বছরের যে হওয়ার কথা ছিল হয়েছে রাস্তাটা, কিন্তু কোনো মেনটেন্স না করে কন্ট্রাক্টর এখান থেকে ফুটি উবড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কন্ট্রাক্টরকে আটকেছি। আমরা যে এই রাস্তাটা আমার মেনটেন্স যে প্রতি বছর যে 3 লাখ 4 লাখ 5 লাখ টোটাল 15 লক্ষ টাকার মেনটেন্স খরচা, কিন্তু রাস্তা আপনারা এলাকার মানুষ দেখুন রাস্তা কতটা খারাপ আছে। সেই খারাপটা বাগাতে হবে। তারপর আমরা কন্ট্রাক্টরকে এখানে চাই, কন্ট্রাক্টর এখানে আসেনি, কিন্তু তাদের কর্মচারীদিকে আমরা আটকেছি। আমাদের এই রাস্তাটা মানুষের যাতায়াতের ক্ষেত্রে রাস্তাটা অবিলম্বে বাগিয়ে দিতে হবে কন্ট্রাক্টরকে। এটা আমাদের ছিল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আন্ডারে দাসপুর টু রঘুনাথপুর রাস্তা। এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 2019 থেকে। এর লাইবিলিটি ছিল 5 বছরের। এই লাইবিলিটি ধরেছিল দুর্গাদাস কনস্ট্রাকশন। তার পেজ নাম্বার WB 20/1141। উনি গত বছর 3 আগে একবার এসেছিলেন বোর্ড লাগাতে। আমরা ধরে নিয়ে গেলাম যে কেন তুমি বোর্ডটা লাগাচ্ছ, রাস্তাটা কাজ না করে। তার মধ্যে আমাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে আমরা আগে রাস্তাটা বাগানোর পরে তারপর উনি বোর্ড লাগিয়েছিলেন। হঠাৎ করে দেখলাম কিছুদিন আগে বোর্ড লাগিয়ে একটা পোলে রং করে দিয়ে ছবি তুলে নিয়ে চলে গেছেন। আজকে আবার হঠাৎ করে দেখছি যে বোর্ডগুলোকে উনিরা আনতে এসেছেন। আমরা আটকে দিয়েছি যে 5 বছরের যে লাইবিলিটি ছিল, যে রাস্তা সারানোর দায়িত্ব ছিল, না সারিয়ে আপনি 15,09,000 টাকার যে কাজ আপনি একবারও সামান্য করে বাকি টাকা আপনি খেয়ে নিলেন। আবার আজকে কিসের জন্য আপনি বোর্ডটা তুলতে এলেন? তাই আমরা এলাকার মানুষ, সাধারণ পাবলিক আটকিয়েছে যাতে রাস্তাটা সঠিকভাবে সারানো যায়। এবং অসুবিধা কি হয়েছে এখানে? কিছুই অসুবিধা নেই, এখানে এই বোর্ডটা সেই রোডের এইখানে পোতা হয়েছিল। আপনার ওই বোর্ডটা তো এখানে ছিলই নি, প্ল্যান্টে ছিল, সেইটাকে রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের নামে অভিযোগ, আপনারা রাস্তার এখানে মেনটেন্স করেছেন, যে প্রতি বছর যে মেনটেন্স করতে হয় করেছেন? ওটার কথা বলতে পারবো না, আমি লিখতে এসেছিলেন। তাহলে এখানে বোর্ড লাগিয়ে আপনারা রাস্তা না কাজ করে ছবি তুলে নিয়ে আবার বোর্ড নিয়ে চলে যাচ্ছেন, এটা কি ধরনের? ছবি তো তোলা হয়নি। হ্যাঁ, কিসের ছবি তুলছি বলে আজকে জানি কথা বলে যাচ্ছি। আপনার আপনি কার আন্ডারে কাজ করেন? এই দুর্গা দাস। ওনারা কোথায়? ওনারা নেই তো। তা আপনি কি করতে এসছেন এখানে? এই বোর্ডটা সরাতে বললো। এরকম ভাবে সরকারি বোর্ড তো, এটা তো সরকারি কাজের বোর্ড তো। হ্যাঁ। তাহলে সরকারি বোর্ড গাড়ার পর তুলে সরানো যায়? কন্ট্রাক্টর বলছে যে এই বোর্ডটা ওরও ওদিকেও একটা রাস্তা আছে ওই সামনে। আপনারা তো কাজ না করে এরকম বোর্ড পুঁতে ছবি তুলে চলে যাচ্ছেন, এরকম একাধিকবার অভিযোগ উঠছে আপনাদের নামে। এটা আমাদের তো। আপনি কি দায়িত্বে আছেন? আমি লেখার দায়িত্ব। কি নাম আপনার?
আরে আমার নাম আপনার নামটা বলুন না, আপনি দায়িত্ব নাম। নাম শ্রীকান্ত। শ্রীকান্ত কি? শ্রীকান্ত রায়। বাড়ি? হ্যাঁ, বাড়ি বাড়ি খড়গপুর। কি হয়েছে? বিষয়টা হয়েছে বেশ কিছুদিন আগে ওই বোর্ডটা লিখা হয়, তখন আমাকে বলে গেছিল যে যারা লিখতে এসেছিল তুমি কি চিনো? আমি বলি না। বলছে কোনো সময় যদি এই বোর্ড বার পাশে কাউকে দেখো আমাকে ফোন করবে। আজকে আমি দোকানে ছিলাম, বেরিয়ে দেখি বোর্ডটা তুলে অলরেডি মেশিন ট্রলিতে লোড হচ্ছে, দিয়ে বাঁধা হচ্ছে। আমি এসে যারা তুলছে আমি বলি বোর্ডটা কেন তুললে? বলছে না এই বোর্ডটা এই রাস্তার নয়, ভুল জায়গায়, অথচ এই বোর্ডটা এই রাস্তার কাজের জন্যই। আমি বললাম তোমরা দাঁড়াও দাঁড়াও, আমি ডাকছি। যারা বলে গেছিল, দিয়ে আমি এই যে যারা আছে পার্টির নেতৃত্বাধীন এখানে প্রধান সাহেব আছে সবাইকে ফোন করলাম, এসেছেন। এবার ব্যাপারটা দেখুন, ঠিক আছে? কারণ রাস্তা কোনো মেনটেন হয়নি, সব যেটুকু কাজ মানে ভুল ভ্রান্তি সহকারে সবকিছু ওরা করছে আর কি, ভুল বুঝিয়ে মানুষ। মানে রাস্তার কাজ হয়নি, বোর্ড লাগিয়ে আবার ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে। ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে, মেনটেন্সের পয়সা এবার কন্ট্রাক্টররা কি করছে ওনারাই জানেন, ঠিক আছে? মানে রাস্তা সারানো হচ্ছে না, রাস্তা হয়নি, পয়সা পেয়ে হ্যাঁ, যাচ্ছে। একদম সুন্দর করে বোর্ড লেখা হলো, ঠিক আছে সবকিছু। আবার এই বোর্ড গায়েব করে দিবে। আজ যেহেতু শনিবার, সব জানে অফিস টফিস ছুটি থাকবে, কিন্তু যে আমরা যে লক্ষ্য রাখবো, কারণ আমরা তো এই রাস্তা দিয়ে প্রতিদিনের বাসিন্দা না, ভুক্তভোগী তো আমরা হচ্ছি। তো আমরা বললাম দাঁড়াও, দিয়ে প্রধান সাহেবের সবাইকে খবর দিয়েছিলাম, এসেছেন। এবারে আপনারা সব ব্যবস্থা করুন, প্রধান সাহেবের কি ব্যবস্থা। নাম আপনার? আমার নাম বাপ্পাদিত্য মণি, আমি এখানকার মানে ব্যবসাদার। এই জায়গাটার নাম কি? এইটা প্রপার হচ্ছে দাসপুর, একটু আগে গেলে শামসুন্দরপুর, একদম রঘুনাথ। এই রোডটার নাম শামসুন্দরপুর রঘুনাথপুর। রঘুনাথপুর, হ্যাঁ, দাসপুর টু রঘুনাথপুর রাস্তা। হ্যাঁ, কি হয়েছে এখানে? সমস্যা বলতে এটা, এই রাস্তাটা 2019 সালে দাসপুর টু রঘুনাথপুর এই রাস্তাটা তৈরি হয়েছিল। সেই রাস্তাটাকে সম্প্রসারণের জন্য, মেনটেন্যান্সের জন্য প্রতি বছর একটা টাকা অ্যালট থাকে, সেটা টোটাল 15 লক্ষ টাকা। কোনো রাস্তার সম্প্রসারণ হয়নি, কোনো মেনটেন্যান্স হয়নি। হঠাৎ করে বোর্ড লাগানো হলো, বোর্ডে লেখা আছে দাসপুর টু রঘুনাথপুর, দুর্গা কনস্ট্রাকশনের এতে লেখা আছে, সে অথচ কোনো কাজ হলো নি, মেনটেন্যান্স হলো নি। আজকে বোর্ড লাগিয়ে ছবি তুলে বোর্ডকে খুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা ধরেছি কিছু লোক, মুষ্টিমেয় লোক, একজনকে পার্থ সারথী কে পাত্র আছে, সে আমাকে ফোন করে বলছে আপনি আমার অফিসকে আসুন। তারপর আমি জেলা সভাপতি ফোন করেছিলাম, জেলা সভাপতি বলেছে ওদিকে আটকে রাখো, ও ওখানকে আসতে বাধ্য। ও আসছে। আমরা এইভাবে কোনো 2 নম্বরই জালিয়াতি কাউকে কাজ করতে দেব না। মানে রাস্তা বাগানো হয়নি, ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে বোর্ডের। হ্যাঁ, দিয়ে বোর্ড নিয়ে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা লেখা আছে বোর্ডে, দেখলাম। আমরা চাই রাস্তাটা সম্পূর্ণভাবে মেনটেন্যান্স হোক, না মেনটেন্যান্স করে ছবি তুলে টাকাকে তুলে নেবে, এই জিনিসটা আমরা চাইনি।